24 ঘন্টার মধ্যে জুলাই আন্দোলনে শহীদ কন্যা ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তার করা না হলে নিজেদের মতো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে দেশ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দুপুরে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে মেয়েটিকে দেখতে গিয়ে তিনি কথা বলেন। সম্প্রতি ধর্ষণ সহ বিভিন্ন অরাজকতা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ কিনা তাও খতিয়ে দেখার কথা বলেন তিনি। আহসানুল হক রিপনের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার সন্ধ্যার পর পটুয়াখালীর দুমকির দক্ষিণ পাঙ্গাশিয়া গ্রামে শহীদ বাবার কবর জিয়ারত শেষে নানা বাড়ি ফিরছিলেন নির্যাতিত মেয়েটি। পথে পাঙ্গাশিয়া ইউনিয়নের পশ্চিম আলগি গ্রামের মামুন মুন্সির ছেলে সাকিব মুন্সি ও আরেকজন সিফাত মুন্সি মেয়েটিকে ধর্ষণ করে। এছাড়া ঘটনার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। বুধবার ভুক্তভোগী দুমকি থানায় অভিযোগ করলে পুলিশ সাকিব মুন্সিকে গ্রেপ্তার করে। পরে মেয়েটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে পটুয়াখালীতে মেয়েটিকে দেখতে যান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। 24 ঘন্টার মধ্যে আরেক আসামি গ্রেপ্তার না হলে এনসিপি বিষয়টি তাদের মতো করে দেখার ঘোষণা দেন। সরকারের উচিত এই বিষয়টা আসলে তদন্ত করা আরো ভালো করে, যে এত অল্প সময়ে এই বিষয়টা নিয়ে এত কেন ঘটনাগুলো ঘটছে। তো আমার মনে হয় যে দ্রুত যদি বিচার এবং গ্রেফতার এবং বিচারের কার্যক্রমগুলো করা যায় তাহলে এই বিষয়গুলো আসলে কমে আসবে এবং প্রকৃত সত্যটা আসলে উদ্ঘাটিত হবে। গত বছর 19 জুলাই ছাত্র আন্দোলনের সময় নির্যাতিত মেয়েটির বাবা মোহাম্মদপুর চৌরাস্তায় গুলিবিদ্ধ হন। 11 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে 1 আগস্ট তিনি মারা যান। শারমিন স্বপ্না, 71।